হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি রেড সস পাস্তা। বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারাও ঘরেই পারফেক্টলি রেড সস পাস্তা তৈরি করতে পারবেন। এই রেড সস পাস্তা তৈরি করার জন্য একদমই মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করি রেড সস পাস্তা। রেড সস পাস্তা তৈরি করার জন্য প্রথমেই আমি 250 গ্রাম পাস্তা নিয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণে জল। জলটাকে গরম করে নেব। যখন জলটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে জলের মধ্যে অ্যাড করে দেব পাস্তাগুলিকে। এই পাস্তাগুলিকে আমরা সেদ্ধ করে নেব। তার জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং 2 চামচ সাদা তেল। এই সাদা তেলটি অ্যাড করার ফলে প্রত্যেকটা পাস্তা আলাদা আলাদা থাকবে, একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যাবে না। সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এর চাইতে বেশিক্ষণ রাখবেন না, তাহলে পাস্তাগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। ঠিক ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পাস্তাগুলি আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পাস্তাগুলিকে আমি গরম জল থেকে তুলে নিচ্ছি। পাস্তাগুলিকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আপনারাও ঠান্ডা জলের মধ্যে পাস্তাগুলিকে দিয়ে দেবেন। এর ফলে পাস্তাগুলি একেবারেই ওভারকুক হবে না এবং পারফেক্টলি থাকবে রান্না করার জন্য। পাস্তাটি রান্না করার জন্য বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, টমেটো বাটা এবং সবশেষে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি। এছাড়া আমাদের লাগবে বেসিক কিছু মশলা। প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ বাটার। এই বাটারটা মেল্ট হয়ে এলে বাটারের মধ্যে অ্যাড করে দেব রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এই দুটোকে ভালোভাবে ভেজে নেব। রসুন এবং কাঁচা লঙ্কা যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে। দেখুন পেঁয়াজটি আমার ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব টমেটো বাটাটিকে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একবার মিক্সড করে নেব। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 2 চামচ চিলি ফ্লেক্স এবং সবশেষে অ্যাড করে দেব 2 চামচ অরিগ্যানো। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটি চলে যায়। এই প্রসেসটি আপনারা সম্পূর্ণ হাই ফ্লেমে করতে পারেন। যখন টমেটোটি প্রায় শুকিয়ে আসবে তখন অ্যাড করব 2 চামচ টমেটো সস এবং 1 চামচ মেয়োনিজ অ্যাড করে দেব। আপনাদের কাছে যদি মেয়োনিজ অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 চামচ ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবকিছু মিক্সড করা হয়ে গিয়েছে। অ্যাড করে দিচ্ছি হাফ চামচ চিনি। এই চিনিটা দেওয়ার ফলে সমস্ত কিছুর টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্সড হবে। অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ভালো করে সবকিছুকে মিক্সড করে নেব। ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য জল। এই জলটা দেওয়ার ফলে ক্যাপসিকামটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে।
দেখুন মশলার জলটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা সমস্ত পাস্তাগুলিকে। খুব ভালো করে মশলার সাথে পাস্তাগুলিকে মিক্স করে নেবেন। দেখুন পাস্তা একদম রেডি হয়ে গিয়েছে। ওপর দিয়ে সামান্য চিজ ছড়িয়ে দিলেই আমাদের পাস্তা একদম রেডি। আমি এখানে কিউব চিজ ব্যবহার করছি, আপনারা এখানে চাইলে মজারেলা চিজও ইউজ করতে পারেন। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলি ফলো করে আপনারা যদি একবার পাস্তা তৈরি করেন, কথা দিচ্ছি আপনাদের দ্বিতীয় কোনো রেসিপির কখনো প্রয়োজনই পড়বে না। ঠিক এইভাবে আপনারা পারফেক্ট রেড সস পাস্তা তৈরি করতে পারেন ঘরেই। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই রইল, ধন্যবাদ।